শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই ছেলেটা পাক। এই কথা বলে জনগণ ঘুষ দেওয়া শুরু করলো। কি দেওয়া শুরু করলো? যেটা আমাদের দেশে নাই। আমাদের দেশে মুনাফা, ইন্টারেস্ট, বকশিশ, ঘুষ নাই। কথা বল না ভাই, ঘুষ নাই মানে হাতের মধ্যে কি মাকে ঘুষের টাকা না রে। আমার এক বন্ধু বদরগঞ্জে, রংপুরে বাড়ি, ও চাকরি পাইছে। তো আমাকে বলতেছে, দোস্ত রমজান মাসে আমি গেলাম ঘুষ দিতে। তাই বলে, ভালো কথা, ঘুষ দিতে গেছো, তো কি ঘটনা? তুমি এটা বলো ওয়াজের মধ্যে, তোমার কাজে লাগবে। তাই বললাম, কি ঘটনা কইছে কবো। বন্ধু তখন বলতেছে, দোস্ত ঘুষের টাকা দিতে গেলাম, অফিসার ভদ্রলোক রমজান মাস আসরের নামাজ পড়ে আসছে। তাই যখন ঘুষের টাকা টেবিলে রাখছি তখন বল, যাই টাকা, এই মাত্র আমি রমজান মাস আসরের নামাজ পড়ে আসলাম, তুমি কেন ঘুষের টাকা টেবিলে রাখলা? তুমি কি আমাকে মান সম্মান, মানে আমার কি কোনো মান সম্মান নাই? তুমি আমাকে খারাপ মানুষ মনে করো? আমি রোজা থেকে ঘুষের টাকা টাচ করবো? টাচ করবো। আসো, আমি ড্রয়ারটা ফাঁক করে দিচ্ছি, এখানে টাকা রাখো, ইফতার করার পরে গনে দেখবো। কত বড় বার্তা, কথা বল না কেন? শোনো এই দেশটারে গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন করি, শুধু করো ঘুষ করো, মদ করো, জুয়া করো, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটারে গল্প করি, কথা ঠিক কি না? ঘুষ খাওয়া শুরু করছে গোরস্থানে দারোয়ান বাজান। এইবার ঘুষ খাইতে খাইতে হাজার হাজার টাকার মালিক হয়ে গেল। এত টাকা হয়ে গেল গোরস্থানের দারোয়ানের, টাকা রাখার আর জায়গায় নাই। কথা বলে দেয়। তাই বলে আমি ওই যে সাতক্ষীরা কোথায় এক লোক কাঁচামালের ব্যবসা করে 6 মণ পয়সা জমাইছে। কথা কর না, 6 মণের কি কাঁচা পয়সা টাকা জমায় বিপদে পড়ে গেছে। সেই 40,000 টাকা আবার এক ঢাকা শহরের ব্যবসায়ী 1 লাখ টাকা দিয়ে বেচার কাছ থেকে খুচরা পয়সাগুলো নিয়ে গেছে। এক কাঁচামালের দোকানদার পয়সা জমাইছে কয় মণ? 6 মণ। কয় মণ? 6 মণ। বিপদে পড়ে গেছে। আর এক বেচারা দয়া হয়েছে, দিছে, আলহামদুলিল্লাহ। মন খারাপ করছেন? অনেকগুলো টাকা জমাইছে, তো টাকাগুলো করবে কি? তখন একদিন বাদশার দরবারে চলে গেলেন। বাদশাকে ডেকে বলে, বাদশা আমার কাছে কিছু টাকা হয়েছে, তো জনগণ যারা আছে খাজনা দিতে পারে না, গরিব মানুষ খেতে পারে না, আমি গোরস্থানের দারোয়ান তাদের জনসেবামূলক কাজ করতে চাই। কারণ নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? কথা কন, একটু কথা কন ভাই। আমার এলাকায় এক লোক 2 গাড়ি ইট পাড়তেছে, 2 গাড়ি ইট রাস্তা পাড়তেছে। ইট চেনেন তো? হ্যাঁ, তো ইট পাড়তেছে। মানুষজন তখন বলতেছে, বাবা ইট পাড়ার উদ্দেশ্য কি? তুমি তো এলাকার চেয়ারম্যান না, মেম্বার না। তো বলতেছে, শোনেন শোনেন, আমি আপনাদের কাছে গেলে দোয়া নেওয়ার জন্য আসছি। এই যে বৃষ্টি হলে এই রাস্তাটা কাদা হয়, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, কি কষ্ট হয়। আপনারা হাতে বাজারে যেতে পারেন না, এক হাঁটু কাদা হয় এই রাস্তায়। আপাতত ইট পেরে কোনো মতে আপনাদের চলার ব্যবস্থা করলাম। আর আমি আপনাদের কাছে দোয়া নিতে চাই, আগামী নির্বাচনে যদি একবার আমার মার্কায় সিল মারিয়ে দেন, আমার 1 নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করে দেব। এই সাবাবাজি মারি একবার যদি খালি ভোট পায়, এলাকার যুবকদের কাছে যায়, আবার ফুটবল দেয়, 4 নাম্বার 5 নাম্বার ফুটবল। কথা বল না কেন? আমি কি কইছি সাকিব আল হাসানের কথা? কই দরকার নাই, দেখছেন তো আপনারা। কথা কন, এখন কারে অলরাউন্ডার বানেন, কারে ভক্ত বাসেন, কারে আইকন আইডল মনে করেন, যে হজ করে আবার সুযোগ পাইলে ভারতের দাদাদেরকে খুশি করার জন্য কালী পূজা উদ্বোধন করে। এত প্রীতি দেখাইতে ইসলাম আপনাকে বলে না। ইসলাম বলেছে তাদের দুঃখে পাশে দাঁড়াতে হবে। একটা হিন্দু লোক অসুস্থ, তাকে যদি ব্লাড দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে,
নিজের শরীর রক্ত দিয়ে হলে হিন্দুকে বাঁচাও, ইসলাম এইভাবে ভালোবাসতে বলেছে। কিন্তু তাদের সাথে পূজায় শরীক হয়ে তোমারও পূজা করতে বলে না। এটা তারা পূজা করবে, কিন্তু মুসলমান কোনদিন অন্য ধর্মাবলম্বীদের পূজার অনুষ্ঠান উৎপাদন করতে পারে না। তুমি মুসলমান হাজী সাহেব হজ করছো, আল্লাহ তোমার হেদায়েত দান করো। এখন আমি মুশফিক ছেলেটা কত ভালো, মাহমুদুল্লাহ ছেলেটা কত ভালো, ওরাও তো ক্রিকেটার, ওরাও তো খেলোয়াড়, ওদের চরিত্র কত ভালো যে ওরা মাঝে মাঝে ব্যস্ততার কারণে রোজাও রাখে, আবার সুযোগ পাইলে মাঠের মধ্যে ইমামতি করে নামাজ পড়ায়। আল্লাহু আকবার বলেন। আর হাজী সাহেব পূজা উদ্বোধন করে, দাড়ি ছুঁয়ে আবার কাটে। কথা বল, এরা কোনদিন আইডল আইকন হতে পারে না। আমাদের মডেল, আমাদের আদর্শ, আমাদের আইডল, আমাদের আইকন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আদর্শ মানতে আল্লাহ নিজে আদেশ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের জীবনের ভিতরে আছে আপনার আমার জন্য উত্তম আদর্শ। কথা বলেন ঠিক কি না? এজন্য গায়ক নায়ক ক্রিকেটার এদের মানা যাবে না। কিসের শাহরুখ খান, কিসের সালমান খান, আর কিসের সাকিব আল হাসান, এরা টাকার কাছে বিক্রি হতে সময় লাগে না। কথা বলে টাকার কাছে বিক্রি হতে সময় লাগে না। কিন্তু যারা মুসলিম খাঁটি মুমিন, এরা কখনো তাদের আদর্শ টাকার কাছে বিক্রি করতে পারে না। আল্লাহ এই ভাইকে হেদায়েত দান করুক, তওবা করে আবার ফিরে আসার তৌফিক দান করুক। অন্য যে ক্রিকেটাররা আছেন তারা ভাইকে বুঝান, বুঝে সংশোধন করে ফিরে নিয়ে আসেন। জোরে করে আমিন। কষ্ট পাইছেন মনে হয়? কোন কথা বলতেছিলাম মনে আছে বাবা? জনসেবামূলক কাজ, জনসেবামূলক কাজ। এলাকার যুবকদেরকে ফুটবল দিয়া বলে শটাবি আর ফাটাবি, 12 মাসে 24টা ফুটবল দেব। ওই ছেলেগুলো আবার ফুটবল পাওয়ার আশায় নেতাদের ছবি দিয়ে ছোট ছোট ঘর বানায়, ওই জায়গায় আবার